খেলা হবে, প্রস্তুত আছেন? সিলেটের খবর কি? বিএনপি কই? কোথায় গেছে? এখানে আছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে না? কেমন আছেন? ভাগ্যবান সিলেটের মানুষ, বড়ই ভাগ্যবান। 6 লেনের রাস্তা হয়ে যাচ্ছে ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে তামাবি, আর বেশি দূরে নয়। যেদিকে তাকাই রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ। সিলেটের গ্রামে এখন অন্ধকার নেই, সব আলো। আলো না, শতভাগ বিদ্যুৎ, 100 ভাগ বিদ্যুৎ সিলেটের মানুষ পেয়েছে। আচ্ছা বলুন তো, বিএনপি এখন কোথায়? কোথায় আছে? পালিয়ে গেছে। ওরা না বলেছিল ডিসেম্বর মাসে খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা পালাবে? কি আবার বলেছিল 27শে অক্টোবর, আর মাত্র কয়েক ঘন্টা শেখ হাসিনা তার সঙ্গী সাথী নিয়ে পালিয়ে যাবে মির্জা ফখরুলের বক্তৃতা। ফখরুল সাহেব এখন কোথায়? আমির খসরু বলেছে পালাবে, শেখ হাসিনা পালাবে। শেখ হাসিনা পালিয়েছে, পালিয়েছে, বোনের নিয়ে চলে আসছে। সহযোদ্ধা 75-এর পর সংকটে শেখ হাসিনার 1 নম্বর সহযোদ্ধা হচ্ছেন বঙ্গবন্ধুর আর এক কন্যা শেখ রেহানা। তিনিও সঙ্গে এসেছেন। বিএনপি কি আছে? লাল কার্ড, লাল কার্ড। 1896 জন, 1896 জন 7ই জানুয়ারি নির্বাচনের মাঠে সারা দেশে 300 আসনে খেলবে। জোরদার খেলা হবে, খেলা হবে। প্রস্তুত আছেন? সিলেটের খবর কি? বিএনপি কই? কোথায় গেছে? এখানে আছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে না? আর কি বলে, ইলেকশনের পরের 5 দিন সরকার পতন হয়ে চলে যাবে। কি হাসানা মিশা? বিশ্বাস হয়? ভুয়া। বিএনপি হলো ভুয়া, ভুয়া। তাদের ধর্মঘট, তাদের হরতাল, তাদের অবরোধ, তাদের রাজনীতি, তাদের আজকের যে কর্মসূচি, অগ্নি সন্ত্রাস, ভুয়া। তাদের সন্ত্রাস, তাদের ধর্মঘট, তাদের বাংলাদেশ
বিরোধী ষড়যন্ত্র রুখতে হবে। একসাথে সিলেটবাসীকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে মরবেন। এরা নিষ্ঠুর, এরা নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কি ঘটনা ঘটেছে তেজগাঁ? বাবা তার বাচ্চাকে বুকে নিয়ে, মা তার বাচ্চাকে বুকে নিয়ে আগুনে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি। কে করেছে? বিএনপির সন্ত্রাসীরা। ঠিক আছে, এরা গ্যাস লাইন কেটে দিয়ে অনেক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল গাজীপুরে। এরা তারা রাস্তার পাশে পার করা গাড়িতে হেলপার ঘুমিয়ে সেই ঘুমন্ত মানুষকে যারা পুড়িয়ে মারে, যারা মাহিমা পূর্ণিমাদের 2001 সালের পর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, এই বিএনপিকে আমরা আর চাই না। খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয়, এরা মানুষের নামে দানব। এই দানবদের বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে পরাজিত করতে হবে। এদের চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। এরা থাকলে বাংলাদেশ, এই বাংলাদেশ থাকবে না। এরা থাকলে গণতন্ত্র থাকবে না। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না। এরা থাকলে বাংলাদেশে শান্তি থাকবে না। এরা থাকলে উন্নয়নশীল বাংলাদেশের আর কোনো উন্নয়ন হবে না। ঠিক আছে, সময় বেশি নেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে। যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, সেই ভোর থেকে অনেকেই এখানে এসে বসে আছেন। বঙ্গবন্ধুর কন্যা কি বলবেন তার বক্তৃতা শোনার জন্য। এখন বলে কি জানেন? কি বলে? অসহযোগ আন্দোলন করবে। হায় রে আল্লাহ! হ্যাঁ, বানরে সঙ্গীত গায়, শিলা জলে ভাসে, সেরকম হলো না। এরা নাকি অসহযোগ আন্দোলন করবে। বঙ্গবন্ধুর সে ডাক, স্বাধীনতার জন্য ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ? ভাই বোনেরা, এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঝগড়া করবেন না। স্বতন্ত্র স্বতন্ত্র ইলেকশন করবে, নৌকার ইলেকশন করবে। কারো সাথে কারো ঝগড়া ঝাঁটির কোনো প্রয়োজন নেই। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুস্থ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দেশে আমাদের নেত্রী একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাটি। স্বতন্ত্র, আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের
জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কি করব? কি করার আছে আমাদের কাছে? নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একবার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা 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 শেখ হাসিনা, শেখ হাসিনা নৌকা, নৌকা শেখ হাসিনা নৌকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো সুরমা কুশিয়ারার তীরে। জয় বাংলা।